সমাজে একটা প্রশ্ন ঘুর পাক খাচ্ছে এবং আমাদেরকে বারবার কুরবানির সময় আসলে যেটা মানুষে জিজ্ঞেস করে সেটা হলো, হুজুর, খাজনা ইজারা না দিয়ে যদি কুরবানির পশু কেনা হয় বাজার থেকে, তাহলে কুরবানি হবে কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। এমন প্রশ্ন আপনাদের মনে আছে না? শুধু তাই নয়, আপনারা বাজারগুলোতে দেখবেন যে মাইকিং করা হয়। মাইকিং এর সাথে সাথে বলা হয়, কেউ ইজারা ছাড়া খাজনা ছাড়া গরু কিনবেন না, ইজারা ছাড়া খাজনা ছাড়া গরু কিনলে কুরবানি হবে না, এবং আপনার কুরবানির সাথে ইজারাদার শরীক হয়ে যাবে। এই ব্যাপারে ইসলামের মতামত কি? ইসলাম এই ব্যাপারে কি বলে আমাদের জানার দরকার আছে না? কুরবানি হবে কি কুরবানি হবে না খাজনা ছাড়া গরু কিনলে? এই কথাটা আমি আপনাদেরকে একটু পরে বলছি। তার পূর্বে আমি আপনাদেরকে বলছি, খাজনা না দেয়া, বাজারের হক নষ্ট করা, যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে বাজার ডেকে নিয়েছে তাদেরকে ঠকানো, এটা বান্দার হক নষ্ট করা। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। আমরা জানি হক হচ্ছে দুই প্রকার, একটা হলো হকুল্লাহ, আল্লাহ তাআলার হক, আরেকটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। আল্লাহ তাআলার হক হচ্ছে নামাজ, রোজা, যাকাত, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার হক। আর বান্দার হক হচ্ছে তার সাথে সদ আচরণ করা, তার সাথে ভালো করে কথা বলা, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা, কারো জমি জমা জোর করে না খাওয়া, এগুলো হলো বান্দার হক। এখন প্রশ্ন হলো, কেউ যদি ইজারা না দিয়ে গরু কিনে তাহলে সে বান্দার হক নষ্ট করে, ঠিক না ভাইয়ের আমার? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, আমার বান্দাদের মধ্যে সব থেকে নিঃস্ব বান্দা হলো তারা যারা কোটি কোটি নেকি নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। মনটা বড় খুশি থাকবে, মুখের মধ্যে হাসি থাকবে, কোটি কোটি নেকি নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হয়ে গেছে। কিন্তু সাথে সাথে যাদের হক নষ্ট করেছে তারাও হাসরের ময়দানে আসামির কাঠ গড়ায় ওই ব্যক্তিকে দাঁড় করায় দিছে। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বললেন যে তোমাদের এক ভাই কোটি কোটি নেকি নিয়ে দাঁড়াইছে, হজ করছে, যাকাত দিছে, হুজুর ছিল, আলেম ছিল, সব কাজ করেছে ভালো, কিন্তু সে মানুষকে ঠকিয়েছিল, মানুষের সাথে মানুষকে মারধর করেছিল, মানুষের জমি জোর করে দখল করেছিল। এই মানুষগুলো হাসরের ময়দানে আল্লাহর কাছে বিচার দিবে। মহান রব্বুল আলামিন সেদিন বলবেন, তুমি অমুক বান্দাকে মারধর করেছো, বিচার হবে। মহান রব্বুল আলামিন সেই দিন বলবেন, অমুক বান্দাকে তুমি মারধর করেছো, জরিমানা দিতে হবে। মারধর করলে দুনিয়াতে টাকা পয়সা জরিমানা দিতে হয়, সেদিন তো আর টাকা পয়সা থাকবে না। মহান রব্বুল আলামিনের নবী বলেন, সেই দিন ওই বান্দার আমল থেকে কিছু আমল নামা ওই বান্দাকে দিয়ে দেওয়া হবে। আরেকজন বান্দা এসে বলবে, আল্লাহ, এই ব্যক্তি আমাকে দুনিয়াতে হত্যা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, তোমার নেক আমল আছে কোটি কোটি, তাকে কিছু নেক আমল দাও। এরকম ভাবে বান্দার হক দিতে 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 সে ভিখারি হয়ে যাবে, তার কাছে একটা নেকি অবশিষ্ট থাকবে না। এরপরেও অনেক লোক আসবে, আসার পরে বলবেন, আমার ক্ষেতের বাতর কেটেছিল, আমার গরু চুরি করেছিল, আমাকে মারধর করেছিল, আমার স্ত্রীর উপর জুলুম করেছিল, আমার সন্তানকে অন্যায়ভাবে হত্যা করেছিল। এরকম বিচার যখন আসবে, মহান রব্বুল আলামিন বললেন, তোমার তো দুনিয়াতে সমস্ত ইবাদত বরবাদ হয়ে গেছে, এখন তাদের যে গুনাহ আছে এই গুনাহগুলি তুমি তোমার ঘাড়ের মধ্যে নিয়ে তুমি জাহান্নামে চলে যাও। সুতরাং আমার মুসলমান ভাইরা, বান্দার 1 টাকার হক নষ্ট করলে আখিরাতে আপনি নিঃস্ব হয়ে যেতে পারেন। 500, 1000 টাকার কুরবানির মধ্যে ইজারাদারের টাকা আপনি কেন শরীক করবেন, কিংবা আপনি তার টাকা আপনি কেন মেরে দিবেন, যদিও আপনার কুরবানি হয়ে যাবে? আপনাদেরকে কি বললাম, 500, 1000 টাকা যদি আপনি ইজারা না করেন, কুরবানি আপনারও হয়ে যাবে, কিন্তু বান্দার সাথে আপনি প্রতারণা করেছেন, এই প্রতারণার বিচার আল্লাহর কাছে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা হজের 37 নম্বর আয়াতে বলেন, কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরবানি জবাইয়ের পরে রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে তোমাদের শুধু তাকওয়া। তাই আমি আপনাদেরকে বলছি, আসুন আমরা সকলেই ইখলাসের সাথে পশু কিনি, ইখলাসের সাথে জবাই করি, এবং বাজারের যে খাজনার হক আছে সেই খাজনার হক আমরা আদায় করি। আমরা যদি খাজনা না কিনে কুরবানি দেই, হতে পারে আমাদের কুরবানি কবুল হবে, কিন্তু বান্দার হক নষ্ট করার কারণে আপনাদেরকে জাহান্নামে যাওয়া লাগতে পারে হাসরের ময়দানে।